আসসালামু আলাইকুম। কিচেন টু কোরআন এর দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগতম, যেখানে রান্নাঘরের হাঁড়ি থেকে শুরু হয় কোরআনের আলো। ঘর, পরিবার, সন্তান সব কিছুর মাঝেই থাকে আল্লাহর দাওয়াত। আজকে আমরা কোরআনের প্রথম সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। শিক্ষা: এই আয়াতে আল্লাহর প্রশংসা করা হয়েছে, যিনি শুধু ইসলাম মুসলমানদের না, মানব, ফেরেশতা, জিন, পশু পাখি, অদৃশ্য জগতের পালনকর্তা। এই আয়াত আমাদের শেখায় আমরা যা কিছু পাই তা আসে আল্লাহর দান, যিনি আমাদের জীবন, রিজিক, নিরাপত্তা সব কিছুর মূল উৎস। যেখানে রান্না করার সময়, খাওয়ার সময়, বাচ্চাদের খুশি দেখার সময় বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিনের জীবনে ছোট কাজই হোক, সেই কাজ যদি আমরা আল্লাহর প্রশংসা করি তাহলে সেটা ইবাদত হয়ে যায়। একটি দই তৈরি করা হতে পারে দাওয়াতের একটি মাধ্যম। চলুন দেখি কিভাবে ঘরে তৈরি করব দই। একেবারে সহজ উপায়, ঘরে থাকা উপকরণ দিয়ে 1 লিটার দুধ ভালো করে জাল করে নিব ঘন করে। জাল করতে করতে যাতে সর না পড়ে, যতক্ষণে দুধটা ঘন না হবে ততক্ষণে নাড়তে হবে, জালও করতে হবে। আমরা বারবার নাড়লে দুধের সর পড়বে না, দুধটা ঘন হয়ে আসবে। দুধের সাথে মিশাতে হবে কেবলমাত্র একটি উপকরণ, সেটা হচ্ছে চিনি। স্বাদ মতো মিষ্টি দইয়ের জন্য আমরা চিনি দিচ্ছি। তার সাথে অল্প কিছু টক দধি মিশাতে হবে। আরেকটি হাঁড়ির মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব, যাতে মিষ্টি দধির কালারটা আসে। প্রথমে চিনি নিব, খুব অল্প জালে, আলতো জালে নাড়তে থাকবো। কোনো পানি দিতে হবে না। দেখবেন সাইড দিয়ে কালার আসছে, কালার আসতে আসতে নাড়তে হবে। দেখবেন কিছুটা খেজুরের গুড়ের মতো হয়ে যাবে। এই তো রেডি। এখন এর মধ্যে অল্প কিছু দুধ দিয়ে নাড়তে হবে। পুরো দুধটা দেওয়া যাবে না, তাহলে দুধটা ফেটে যেতে পারে। মিক্স করতে হবে সুন্দর করেই। তো আমার মিক্স হয়ে গেছে। এখন এটা আমি পুরো দুধের মধ্যে দিয়ে দিব। টক দধিটা একটু ফেটে নিতে হবে, ফেটে নিলে সুন্দর হবে। টক দধিটা একটু ফেটে নিচ্ছি। এখানে আমি টক এবং মিষ্টি দুইটা দধি তৈরি করব, এর জন্য আমি দধি ফেটছি। এই তো মিষ্টি দধির জন্য তৈরির জন্য আমি দধিটা প্রিপেয়ার করে ফেলেছি। এখন মিক্স করব। ঢেলে দিচ্ছি, ঢালা হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন দুধটা যাতে বেশি গরমও না হয়, ঠান্ডাও না হয়, তাহলে দধি জমবে না। আঙুল দিয়ে টেস্ট করে নেবেন। পাঁচ 6 ঘন্টার জন্য এমন এক জায়গা যেখানে নড়াচড়া হবে না দধির পাত্র, দধিটাকে ভালো করে ঢেকে দিতে হবে। আমি টক দধির পাত্রে টক দধিটা ঢেলে নিচ্ছি। দুইটা দধি দুইটা পাত্রে ঢালা হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া করা যাবে না। এখন দুইটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। এর উপরে কিছু কাপড় দিয়ে দিব। তারপরে 5-6 ঘন্টার জন্য ঢেকে রাখবো। পাঁচ 6 ঘন্টার পর এরপর খোলার পরে দেখব জমে গেছে একদম জমাট দধি। খুলে দেখছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দরভাবে জমে গেছে দধি। মাশাল্লাহ,
খুব সুন্দরভাবে জমে গেছে, নড়ছে না, বাটি থেকে পড়বেও না। আলহামদুলিল্লাহ। আসুন প্রতিটি কাজে আলহামদুলিল্লাহ বলি, কাজ করি, রবের সন্তুষ্টি খুঁজি। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনার শেয়ার হতে পারে কারো হেদায়েতের রাস্তা।